আমরা তো কাগজ দেখলাম, কত টাকা আপনি বলেন তো? নাইম 40 সর্বোচ্চ না 42 টাকা 97 পয়সা। হ্যাঁ, একটু লোডিং আনলোডিং তার একটা কইরা। হ্যাঁ, তাহলে মনে করেন 50 টাকা পড়েছে সর্বোচ্চ, তাই না? না বেশি পড়তে পারে আর না, এর বেশি না। আচ্ছা 50 পড়তে পারে ক্রয় মূল্য। তাহলে ওনার কত করে বিক্রি করা উচিত ছিল বলেন তো? ওনার সাইড বিক্রি করলেই তো অনেক লাভ হতো, অনেক লাভ হতো। অনেক লাভ হয়। কিন্তু বিক্রি করছেন কত টাকা ওনার পক্ষে? উনি কত করে আপনাকে বলেছেন? আমাকে 18 118 খালি 18 না, 118 115 16 এই বেচলে চালান উঠবে। ভালো আছেন? ইন্ডিয়ান পেঁয়াজ কত করে বিক্রি করছেন? এলসির আমাদের বলছে 15 টাকা 18 টাকা বেচতে। 118 টাকা বলেছেন, উনি কিনেছেন কত করে? উনি কিনছেন কত করে তা তো বলছেন, আমাদেরকে কালকে রাতে চালান দিয়েছে। হ্যাঁ, কি চালান দিয়েছেন? এবার আসেন, আপনার ক্যালকুলেটর নিয়ে আসেন। কত কেজি নিয়েছেন মাল আপনি দেখেন তো? 29,200 কেজি। 29,000 কাছে আসেন, আপনি দেখেন, তাহলে আমি ভুল বলতেছি কিনা সেটা বুঝতে পারবেন। 29,200 কেজি আমাদের এখানে দেখা যায় 10,560 কেজি দিয়েছে। সেটা আপনাকে দিয়েছে। 29,000 বিভিন্ন জায়গায় দিয়েছে, হয়তো আরো দুই জায়গায় দিয়েছেন, হতে পারে আপনাকে দিয়েছে ওই অংশ। এর কাছে আসেন, ওই রেটটা কত সেটা দেখবো। কত কেজি আছে এখানে? 29,492 কেজি। একটা নোট করেন, একটা কাগজে লেখেন। আর নেট ওয়েট 29,200। এই যে দেখেন, গ্রস ওয়েট আর এটা নেট ওয়েট। নেট ওয়েট কত লেখা আছে? 29,200 কেজি। 29,200 কেজি। 29,200 কেজি। দেখেন তো কত ডলার দাম দেওয়া আছে এখানে? 10,220। 10,220 থামেন, লেখেন না। 10,220 ক্যালকুলেটর উঠান। 10,220 ক্যালকুলেটর উঠান। রেট কত দেখেন তো লেখা আছে? 122 টাকা 78। 122 78 33 লেখেন। 122 পয়েন্ট গুণ হবে, ওটা সাথে গুণ লেন এখানে। 122.7833। হ্যাঁ, কত আসছে? কত আসছে বলেন? 1,25,484 টাকা 53 পয়সা, তাই না? কত কেজি মোট বললাম? নেট ওয়েট কত বললাম? 29,200 ভাগ দেন, ভাগ 29,200 কত আসছে? ও পড়ুন, নিজে পড়ো, কত আসছে? 42 টাকা 97 পয়সা। 42 টাকা 97 পয়সা লেখেন এখানে। এলসির রেট কত বললেন? 42 97। 42 টাকা 97 পয়সা, 43 টাকা ধরেন। আচ্ছা 43, কিছু খরচ আছে না? পরিবহন 25 জানি না। পরিবহন কষ্ট আছে, তা আছে, তা ওখানে কি খরচ আছে তা আমরা সোনা মসজিদ থেকে ওখানে আবার কি খরচ থাকবে? তা তো কি সোনা মসজিদ থেকে আপনার এখানে আসছে, হ্যাঁ স্বাভাবিকভাবে কিছু খরচ তো আছে। গাড়ি ভাড়া আছে বা লোডিং খরচ আছে। হ্যাঁ, লোডিং আনলোডিং গাড়ি ভাড়ায় খরচ আছে। হ্যাঁ, এই যে এখানে গাড়ি ভাড়া তো লেখাই আছে। আচ্ছা 28,100 টাকা গাড়ি ভাড়া। আচ্ছা ধরেন, তাহলে ধরেন 50 টাকায় পড়েছে তার, ধরেন তাহলে 60 টাকা বিক্রি করলে তার 10 টাকা কেজি প্রতি লাভ থাকবে। উনি হাজার হাজার কেজি কেউ নিয়েছেন। এখন আপনি তো দেখলেন এলসির কাগজে কত করে পড়েছে রেট। আমি তো জানি না, আমি তো এখন তো জানলেন, পরে পরে শুনেন। রাত 11টা পর্যন্ত আমাকে চালান দিছে। এখন তো জানলেন। হ্যাঁ জানলাম। এখন জানলেন আসছেন এখানে আপনাদের কথা বলছেন। আপনি এখন জানলেন কত করে পড়েছে ওনার? আমার প্রায় 60 টাকা পরে ওই যে লোক কিনে আনছেন, ও কত কিনছে তা আমি জানি না। কিন্তু আমরা তো কাগজ দেখলাম, কত টাকা আপনি বলেন তো? নাইম 40 সর্বোচ্চ না 42 টাকা 97 পয়সা। হ্যাঁ, একটু লোডিং আনলোডিং তার একটা কইরা। হ্যাঁ, তাহলে মনে করেন 50 টাকা পড়েছে সর্বোচ্চ, তাই না? না বেশি পড়তে পারে আর না, এর বেশি না। আচ্ছা 50 পড়তে পারে ক্রয় মূল্য। তাহলে ওনার কত করে বিক্রি করা উচিত ছিল বলেন তো? ওনার সাইড বিক্রি করলেই তো অনেক লাভ হতো, অনেক লাভ, অনেক লাভ হতো। অনেক লাভ হয়। কিন্তু বিক্রি করছেন কত টাকা ওনার পক্ষে? উনি কত করে আপনাকে বলেছেন? আমাকে 18 118 খালি 18 না, 118 115 16 এই বেচলে চালান উঠবে। দেখেন বলছে এটা ফোনে বলছে না? ফোনে ওই কালকে রাতে নিয়ে 11টা বাজে আমি চালান। তাহলে ঠিক হয়েছে। ডকুমেন্টস হলো ফোনেরটা, এটা আপনি কি কোন ডিফেন্ড করতে পারবেন? কেউ ফোনে বোঝা দিল ফোনের, এটা কি ব্যবসার কোনো নিয়ম হলো? ফোনে ব্যবসা করা এটা তো সম্পূর্ণ ফোনে। ওনার কাছে লিখিত নিয়ে স্বাক্ষর নিয়ে রাখতে পারবেন, আমরা দেখব, পরবর্তীতে ওনাকে জিজ্ঞাসাবাদ করতে পারবো। ফোনে বলে দিলে হবে?
আপনারা লিখিত নেবেন ওনার কাছ থেকে। হ্যাঁ যে ভদ্রলোক আপনাকে অর্ডার দিচ্ছে যে 118 টাকা, উনি লিখিত দিবে হ্যাঁ যে আমি অমক, হ্যাঁ আপনার নাম বলে দিবে, হ্যাঁ। এই সদর বেতানকে এত তারিখে 118 টাকা বিক্রয়ের জন্য আদেশ দিলাম। হুম। এইবার আপনি দেখাইতে পারবেন যে দেখেন আমি তো দোষী না, এই যে উনি আমাকে কাগজ দিয়ে দিছে, স্বাক্ষর করে দিছে, মামলা হইলে এখন আমি উনাকে ধরবো। আপনি এখন বলতেছেন ফোনে দিছে, আচ্ছা, এসএমএস তাহলে আমি, করছে। আচ্ছা কাগজ নিয়ে এখন নেবো। না না, শেষ না, শেষ না, এর সাথে আবার যুক্ত করি, উনি যে আপনাকে এই পেঁয়াজ বিক্রি করার জন্য দিলেন, হ্যাঁ ওনার ক্রয়ের ক্যাশ মেমোর সাথে রাখতে হবে আপনাকে। অবশ্যই রাখতে হবে, এটা তো সাপোর্টিং ডকুমেন্ট। হ্যাঁ, যে মনে করেন 100, ইয়েস, হ্যাঁ, ওই যে কিনলে তো ওনার নাম্বারও আপনি পাই দিবেন। রাইট, সবকিছু উনি যে রাখতে 118 টাকা বিক্রি করতে আপনাকে হ্যাঁ। আদেশ দিলেন, হ্যাঁ। কোন বেসিসে উনি 118 টাকা বললেন, টাকা কিনছি। তাহলে তো প্রমাণ থাকবে হ্যাঁ, সেখানে, প্রমাণ থাকবে। ওই জন্য ক্রয়ের ক্যাশ মেমো আচ্ছা থাকবে। ঠিক আছে, ওনার- এখন তো নেই আপাতত, হ্যাঁ এখন তো নেই। আছে নেই। না, এখন- সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছেন, তাই না? এখন আপনারা নিয়ে আসতেছেন, এটা কেন হয়েছে এটি বলেন তো? এতদিন ছিল না, দাম কমার জন্য। অর্থাৎ জনগণের নাভিশ্বাস উঠে গেছে, হ্যাঁ, হ্যাঁ। পেঁয়াজের দাম জনগণের প্রত্যাশার চেয়ে অনেক বেশি হয়েছে, যেন একটু স্টেবল হয় বাজারটা। হ্যাঁ। কিন্তু এখন সত্য কথা বলেন, এখন কি স্টেবল হয়েছে আপনার কাছে মনে হচ্ছে? আমরা তো এখন আপনি যদি পাইকারি বিক্রেতা, আপনি বিক্রি করছেন 118 টাকা, খুচরা বিক্রেতা কত করে বিক্রি করবে? কত করে বিক্রি করবে তাহলে এই পেঁয়াজ? তো নরমালি 30 টাকা বিক্রি করতে। 130 টাকা, খালি 30 না, 130 টাকা। 130 টাকা। এটা কি স্বাভাবিক দাম না অস্বাভাবিক? অস্বাভাবিক মানে কি? তাহলে এলসি করে লাভ কি হলো আমাদের? আমাদের এখন দাম চলতেছে না স্যার। এটা এলসি করে একটা লাভ হলো, আপনাদের পকেটে আমরা কত এক টাকা গেল? বস্তা মাল বিক্রি করি, আমরা জনগণের কোনো লাভ টাকা হলো পাই। না। এগুলো তো আমরা বারবার এরকম প্রচার করি, সচেতন করি, যারা আড়তদার করবেন অবশ্যই আপনার 1.5 বছর ধরে লিখিত রাখতে এলসি হবে। পাই। এখন 118 টাকা যে দামে বিক্রি করার নির্দেশনা বা দিয়েছেন, আরো বেশিও বলতে পারো, অসুবিধা নেই। তাহলে তার পিছনে মনে হয় ক্রয় মূল্য তাহলে বেশি নিশ্চয়ই, হতে পারে। তাহলে বেশি ক্রয়ের ক্যাশ মেমো উনি দেখাতে পেরেছেন। এই যে আমরা কিন্তু আপনার কোনো যাচাই বাছাই করার মতো পর্যাপ্ত কোনো তথ্য প্রমাণ পাইনি। স্যার আমি আজকে পাইছি, যথেষ্ট এক আমরা বছর জেরা 1.5 বছর করেছি, পরে হ্যাঁ। আজকে গাড়ি পাইছি। আমি তো এর জন্য বড় শোনেন আমি বলতে বলি, কথা তো অনেক হয়েছে, জি। পরবর্তী থেকে এগুলো যথাযথভাবে মেনটেন করবেন। হ্যাঁ, না, না, না। ঠিক আছে, যার কাছ থেকে আনবেন তার অনুমতি নেবেন, তার কাগজপত্র ক্রয় রসিদ দিবেন, কত দামে সে বিক্রি করতে আপনাকে আদেশ দিচ্ছে সেটার কপি রাখবেন, সবকিছু রাখবেন। আপনার এর জন্য সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড, অথবা আপনার লাইসেন্স বাতিল সহ প্রতিষ্ঠান সিলগালা করা হতে পারে। ঠিক আছে, আপনি এগুলো সতর্ক থাকবেন। এর পরবর্তী আজকে আপনাকে সতর্ক করে 20,000 টাকা জরিমানা করা হলো।